এখন লাশ বয়সে আপনি যতই শিখতে চান কোনো লাভ আর হবে না। কেন হবে না? ধান যে সময় রুকলেন, যে সময় জ্বালা রইলেন, যখন জ্বালা কালো হয় আইলাই যদি সে সময় সার দেন, সার দিলে যখন মসজিদে খেতে সার দেন, তখন জমি আস্তে আস্তে আইলাই, তখন ধান আস্তে আস্তে মোটা হয়। যখন থোড় হয় আবার সার দেন, তখন ধান সব একসাথে ঝাই নিয়ে এড়িয়ে যায়। ধান যে সময় হাঁকে লালিশ হয়ে গেছে, এই সময় যদি সার দেন কি লাভ হইব? আপনি যদি যে সময় জ্বালা রয়েছেন, যে সময় সার দেওয়া দরকার আইলাই, এই সময় যদি সার না দেন, যে সময় ধান নিয়ে আলে সে সময় যদি ওষুধ না দেন, সার না দেন, ধান যে সময় পাকিয়ে গেছে এই সময় সার দিলে কোনো লাভ হবে? কেন লাভ হবে না? এখন তো ধান যা হওয়া হয়ে গেছে। এখন আপনি যদি বুড়াতে বয়সে যদি আপনাকে যান, আগে যৌবনকাল আপনি গিচ্ছেন, আপনি যৌবনকালে আপনি আর কি করছেন? যদি আপনার যৌবনকালটা যদি আপনি আল্লাহর পথে আপনি যদি যৌবনকালটা যদি আল্লাহর পথে কাটাইতে পারতেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিত। আপনি এখন বুড়াতি বয়সে আপনি খুঁজতেছেন কেন? আপনার মুখ দিয়ে এখন জুরা আর আসে। মানুষগুলি যখন কোরআনকে সঠিক নিয়মে তেলাওয়াত না করবে, একটা পাগলা ঘোড়াকে যদি আমরা ছেড়ে দিলে এই ঘোড়া অথবা এই মহিষ যদি এখানে ছেড়ে দিই, সে কি এখানে থাকবে? তেমনি ভাবে কেউ যদি কোরআন শিখে, যদি কোরআন অনুযায়ী যদি আমল যদি না করে, তাহলে যেমনি ভাবে পাগলা ঘোড়া পলাই যায়, তেমনি ভাবে মানুষের আমলটুকুন পালিয়ে যায়। গুনাহ করলে মানুষ হালাল রিজিক থেকে বঞ্চিত হয়। যে ব্যক্তি গুনাহ করে ওই ব্যক্তি হালাল জিনিস উপার্জন করতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে গুনাহ করার কারণে, পাপের কারণে মানুষ হালাল রিজিক থেকে বঞ্চিত হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার মধ্যে বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি। তোমরা যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে, যখন মসজিদে নামাজ শেষ হয়ে যাবে, নামাজ শেষ হওয়ার পরে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো তোমাদের হালাল রিজিকের জন্য। এখন আমরা মসজিদে যাইয়া নামাজ পড়ি, কিন্তু সুদের সাথে লেনদেন করি এমন মানুষ আছে না নাই? নামাজও পড়ি, ঘুষের জন্য হাত বাড়াইয়া থাকি, নামাজের মধ্যে দোয়া করি, আল্লাহ আমার 2-3টা কাস্টমার বাড়াই দিয়ে আমি যেন তাকে ধরতে পারি। এমন কিছু মানুষ আছে, এমন কিছু মানুষ আছে, মানুষ যেমন যারা উকিল তারা অমুকের কাছেও টাকা খায়, যারা থানা অমুকের কাছ থেকে টাকা নিয়ে যায়, এমন মানুষ আছে না নাই? তাহলে তারা নামাজ পড়া কি দরকার? কারণ এইটা হলো মানুষ দেখানো নামাজ, আসলে প্রকৃত নামাজ না। এই জন্য গুনাহ করলে ফেরেশতারা তার জন্য দোয়া করে, তার জন্য যে দোয়া করে সে দোয়া থেকে বঞ্চিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের সূরা কাফিরের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশি ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু। আল্লাহ তাআলার আরশ বহনকারী যে ফেরেশতাগুলি আছে, এই ফেরেশতাগুলি সব সময় দোয়া করে, ও আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ার জমিনে যেই সমস্ত তোমার বান্দাগুলি মসজিদে যায় নামাজ আদায় করে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও এবং তাদের ঈমানের মধ্যে তুমি আরো পবিত্রতা বাড়ায় দাও। আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে ইহসানে রাখো। এই জন্য আমাদের জন্য ফেরেশতারা দোয়া করে, যারা গুনাহ করে তাদের জন্য ফেরেশতারা কি দেয়? বদদুয়া দেয়। কি বদদুয়া দেয়? আল্লাহ রাব্বুল আলামিন
তারপরে বলেন রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা। আল্লাহ যারা তোমার ইবাদত করে তুমি তাদেরকে আরো রহমত ও জ্ঞান দিয়ে দাও। যারা গুনাহ ছাড়ে আল্লাহ তুমি তাদেরকে রহমত আর জ্ঞান বাড়িয়ে দাও। ফাগফির লিল্লাযীনা তাবু, তুমি তাদেরকে ক্ষমা করে দাও আর দুজকের আগুন থেকে তুমি তাদেরকে রক্ষা করো। এই দোয়া কারা করে? ফেরেশতারা করে আমাদের জন্য দোয়া করে। ফাগফির লিল্লাযীনা তাবু, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও এবং দুজকের আগুন থেকে কি করো? রক্ষা করো। তারপরে তারা বলে ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়াকিহিম আযাবাল জাহিম, এবং যারা তওবা করে ওগো আল্লাহ রাব্বুল আলামিন এবং তোমাকে রাসূলকে অনুসরণ করে তুমি তাদেরকে ক্ষমা করে দাও এবং রাসূলের পথের সৈনিক হিসেবে তুমি তাদেরকে কবুল করো। এখন আমরা সকলে রাসূলের সৈনিক হওয়া দরকার আছে না? রাসূলের পথে চলা দরকার আছে, আল্লাহর হুকুম মানা দরকার আছে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পথে চললে আমরা সুন্দরভাবে চলতে পারবো, যে পথে থাকলে আমরা সুন্দরভাবে চলতে পারবো, আল্লাহ খুশি হবে, আমরা যেন এই পথে চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। 8 নাম্বার, গুনাহ করলে মানুষ আল্লাহ তাআলাকে ভুলে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা গুনাহ করেন, গুনাহ করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভুলে গেলাম। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ভুলে গেলে আমাদের কেউ আর আসেনি, আমাদের আর কেউ নাই। 9 নম্বরে গুনাহ করলে মানুষ নিঃস্ব হয়ে যায়। এখন নিঃস্ব বলতে কাদেরকে বোঝানো হয়েছে? যাদের ঘর বাড়ি টাকা পয়সা অর্থ সম্পদ নাই, তারা নাকি নিঃস্ব? কারা? সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিঃস্ব কারা? আল্লাহ নবী বললেন দুনিয়ার জমিনে নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, সব দিল, কিন্তু কিয়ামতের ময়দানে যখন যাবে সে দুনিয়ার গুনার কারণে সব দিয়ে ফেলছে মানুষকে, তাই সে এতিম হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে গুনার কারণে তাকে জাহান্নাম দিয়ে দিলেন। তাহলে আমরা গুনাহ করব নাকি গুনাহ ছাড়বো? না, গুনাহ ছাড়তে হবে, সওয়াবের কাজ করতে হবে। আজ থেকে তওবা করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক